হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার আইডিসি বিহেভিয়ারাল সায়েন্স থেকে অতি গুরুত্বপূর্ণ ইউনিট 2 থেকে 10টা এমসিকিউ প্রশ্ন নিয়ে। হ্যাঁ, তোমাদের কিন্তু আইডিসিতে বলা হয়েছে এমসিকিউ ওরিয়েন্টেড প্রশ্ন থাকবে। তো তোমরা টপিক ধরে ধরে পুরো বিষয়টাকে কিন্তু খুব সুন্দর করে পড়ে নাও, তাহলে কিন্তু এমসিকিউ তোমাদের কোনো অসুবিধে হবে না। তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো, আইডিসিতে বিহেভিয়ারাল সায়েন্স রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এবং বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে, যারা অনলাইনে ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, পুরো প্যাকেজ যদি তোমরা আমাদের থেকে নিতে চাও, মাত্র যারা মেজর কোর্সে রয়েছে 999 রুপিস, এবং যারা পাস কোর্সে রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য পুরো কোর্স ফি 599 রুপিস। তোমরা চাইলে যদি একটা সাবজেক্টের নোটস নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 299 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু সেই কোর্সটা নিতে পারো। মিনিমাম একটা সাবজেক্ট নিলে 299 রুপিস। কিন্তু আমাদের কাছে যে প্যাকেজটা যদি নাও, তোমরা 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ নিলে কিন্তু, সরি 699, 599 না, ভুল বললাম, 699 কিন্তু তোমাদের পুরো প্যাকেজটা পড়ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্সে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। আজকে তোমাদের ইউনিট নাম্বার 2 থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 10টা এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আত্মবিশ্বাস কি? দেখো, আত্মবিশ্বাস কি যদি বলে, তাহলে নিজের সামর্থ্য এবং যোগ্যতার উপরে বিশ্বাস রাখা, যে হ্যাঁ এটা আমি করতে পারি, ইয়েস আই ক্যান ডু ইট। যদি তুমি এটা ভাবতে পারো যে নিজের সামর্থ্য, যে আমার কতটা ক্ষমতা আছে, আমার কি যোগ্যতা আছে, এর উপরে তোমার যদি বিশ্বাস থাকে বা আস্থা থাকে, তখন সেটাকে কিন্তু বলা হয় আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স। বলছে আত্মসচেতনতা কি? পরে কোশ্চেন এমসিকিউতে বলেছে আত্মসচেতনতা কি। বলছে নিজের আবেগ, চিন্তা এবং মূল্যবোধ ও আচরণের কিন্তু উপলব্ধিকেই বলা হয়েছে আত্মসচেতনতা। আমি আবারও বলছি, নিজের আবেগ, চিন্তা, মূল্যবোধ ও আচরণের উপলব্ধিকেই বলা হয়েছে কিন্তু আত্মসচেতনতা। পরের প্রশ্ন, আত্মসম্মান বলতে আমরা কি বুঝি? দেখো, আত্মসম্মান কি বলছে, নিজের প্রতি ইতিবাচক মূল্যায়ন ও মর্যাদা বোধ, কিন্তু এটাকে বলছে আত্মসম্মান। অর্থাৎ নিজের প্রতি একটা সম্মান থাকা, কোথাও যেন নিজেকে হেট না হতে হয়, ছোট না হতে হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আত্মবিশ্বাস বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় কোনটি? দেখো, আত্মবিশ্বাস বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় যদি বলা হয়, তাহলে নিজের ছোটখাটো সাফল্যগুলো উদযাপন করা। আমি ছোট একটা সাফল্য পেয়েছি, তাহলে সেটাকেও আমাকে উদযাপন করতে হবে, তাহলেই কিন্তু আমার আত্মবিশ্বাসটা আরো দিনের পর দিন বৃদ্ধি পাবে। যেমন এই বছরই তোমরা যদি দেখো, আমাদের সেন্টারে একটা স্টুডেন্টও কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়ে মাধ্যমিকে অ্যাডমিশন নেয়নি ক্লাস 11-এ। তো তাদের কিন্তু এই বছর এইচএস এর রেজাল্ট বেরোলো। আমাদের কাছে টোটাল স্টুডেন্ট ছিল 49 স্টুডেন্টস, অফিসিয়ালি 49 স্টুডেন্টস, এবং তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের 30 স্টুডেন্টস কিন্তু ফার্স্ট ডিভিশন এবং স্টার পেয়েছে, এবং 19 জন স্টুডেন্ট সেকেন্ড ডিভিশনে কিন্তু পাস করেছে। তো স্টুডেন্টস, এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা প্রচার করেছি, ফেসবুকের মাধ্যমে প্রচার করেছি, অর্থাৎ নিজের ছোটোখাটো সাফল্যগুলো আমরা উদযাপন করেছি, এখানে মিষ্টি খাইয়েছি মানে ছাত্রছাত্রীদের, তাদের সঙ্গে আনন্দটা আমি ভাগ করে নিয়েছি। তাহলে এই বিষয়টাই কিন্তু বলা হয়েছে আত্মবিশ্বাসের বিকাশ। ওকে। পরবর্তী প্রশ্ন, আত্মসচেতনতা বৃদ্ধির জন্য কোনটি সহায়ক রয়েছে? বলছে নিয়মিত আত্মসমালোচনা কিন্তু করা, অর্থাৎ নিজেকে নিয়ে সমালোচনা, আমার কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, কোনটা আমি ভুল করছি, কোনটা আমি ঠিক করছি, এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ নিজেকে নিয়ে সমালোচনা করাটাই কিন্তু নিয়মিত আত্মসমালোচনা করা। দেন বলছে আত্মসম্মান বজায় রাখার জন্য কোনটি জরুরি রয়েছে? বলছে নিজের মূল্যবোধের প্রতি অবিচল থাকাটাই কিন্তু তোমার কি বলছে আত্মসম্মান বজায় রাখার জন্য জরুরি। ওকে, নিজের মূল্যবোধের প্রতি অবিচল থাকা। পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত আত্মবিশ্বাসের পরিণতি কি হতে পারে? যেটাকে আমরা বলি ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স যদি হয়, তাহলে বলছে বাস্তবতা বর্জিত প্রত্যাশা ও ভুল সিদ্ধান্ত। তাহলে বাস্তবতা বর্জিত প্রত্যাশা কিন্তু তৈরি হবে এবং তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো। পরবর্তী প্রশ্ন, আত্মসচেতনতা কোন ক্ষেত্রে সাহায্য করে? তাহলে নিজের আবেগ নিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করে। নেক্সট বলছে, আত্ম সম্মানহীনতার ফলে একজন ব্যক্তি কি অনুভব করতে পারে? বলছে আত্মসম্মানহীনতার ফলে একজন ব্যক্তি যদি বলে নিজের প্রতি ঘৃণা এবং মূল্যহীনতা কিন্তু অনুভব করতে পারে। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, আত্মসচেতনতা বিকাশে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি বিশ্লেষণ। বলছে একটি বা এটি কি ধরনের অনুশীলন? এটা হচ্ছে মানসিক অনুশীলন, অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা এবং নিজের অনুভূতিগুলো বিচার বিশ্লেষণ করা, সেটা কিন্তু অবশ্যই মানসিক অনুভূতির মধ্যে পড়বে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 10টা মানে আইডিসি
তোমাদের বিহেভিয়ারাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ 10টা আজকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসটিতে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।